সচিবালয়ে শুরু হয়েছে বছরের দ্বিতীয় সচিব সভা। এবারের সভায় শুদ্ধাচার ও সুশাসন সহ আলোচ্য বিষয় 5টি। সচিবালয় থেকে সহকর্মী আরাফাত সিদ্দিকী জানাচ্ছেন গুরুত্বপূর্ণ এই সভার আরও কিছু তথ্য। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আরাফাত, শুদ্ধাচার এবং আরেকটি বিষয় সুশাসন সহ 5টি বিষয় আলোচ্য বিষয়। বাকি আলোচ্য বিষয়গুলো কি নিয়ে আজকের এই সভা, জানাবেন বিস্তারিত আমাদের। আকাশ, আপনার প্রশ্নর আগে আপনি যে দর্শকদের উদ্দেশ্যে যে লিঙ্কটি পড়ছিলেন সেটি দিয়ে আসলে শুরু করি। আপনি বলছিলেন যে এটি আসলে গুরুত্বপূর্ণ সভা। এই সভাটি গুরুত্বপূর্ণ এই কারণে, জানেন যে আমাদের দেশে সাধারণত এই সরকার সাধারণত সচিব সভা বছরে একবার করে থাকে, যেটি এবছর নতুন সরকার ক্ষমতায় আসার পর ফেব্রুয়ারি মাসে একবার অনুষ্ঠিত হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাতে সভাপতিত্ব করেছেন। তবে আজকের এখনও সরকারের আসলে 6 মাস কেবল পেরোচ্ছে, সেই এত কম সময়ের মধ্যে দ্বিতীয় এই সভা ডাকার কারণ আসলে যেটি আমরা এখন পর্যন্ত এখানে থেকে উপলব্ধি করছি সেটি আসলে যে বিগত কয়েকদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে এবং এই নিয়ে যে কথা চলছে সরকারি কর্মচারীদের মধ্যে, কর্মকর্তাদের মধ্যে, এবং তাদেরও কিছুটা ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভের একটি প্রকাশ বলতে পারেন আজকের এই সভা। কেননা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সভা আহ্বানের নির্দেশ দিয়েছেন, যদিও তিনি নিজে এই সভায় সভাপতিত্ব করছেন না। মন্ত্রিপরিষদ সচিব তার সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হচ্ছে এবং প্রধানমন্ত্রী যতদূর আমরা জানতে পেরেছি যে 5টি এজেন্ডা তিনি নির্ধারণ করে দিয়েছেন। সেই 5টি এজেন্ডার মধ্যে রয়েছে যেটি আপনি প্রথমেই বললেন যে অনিয়মের একটি বিষয়, শুদ্ধাচার এবং সুশাসনের বিষয়টি রয়েছে। এবং জানেন যে বিগত যে সচিব সভাটি হয়েছিল সেখানে এই বিষয়ে প্রধানমন্ত্রীর কিছু দিক নির্দেশনা ছিল, সেই দিক নির্দেশনাগুলো কতটা বাস্তবায়ন হয়েছে সেটি একটা বিষয়। এবং জানেন যে সরকারি আচরণ বিধি, সরকারি কর্মকর্তাদের আচরণ বিধি যেটি সংশোধনী হয়েছিল 2018 সালে, সেই সংশোধনী নিয়েও হয়তো কিছুটা আলোচনা হতে পারে। এখন পর্যন্ত আমরা এতটুকুই জানতে পেরেছি। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজকের এই সচিব সভা থেকে হয়তো গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা, কিছু সিদ্ধান্ত আসতে পারে। তো এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সবশেষ।